আমরা মনে করি যে নেতা হচ্ছে সেই ব্যক্তি যে সারাক্ষণ শুধু আদেশ দিবে আর অন্যরা তার কথা পই পই করে শুনবে। হয়তো তাই, কিন্তু আপনি যদি সত্যি চান যে অন্যরা আপনাকে ফলো করুক, তাহলে আপনাকে আসলেই প্রথমে নেতা হয়ে উঠতে হবে। ইটস এ প্রসেস, হয়ে উঠতে হবে। নেতৃত্ব মানে শুধু কিন্তু আদেশ দেয়া নয়, বরং প্রথমে কাজ করে নিজে উদাহরণ তৈরি করা। আপনি এমনভাবে আপনার টিম মেম্বারদের সাথে মিশবেন, তাদের খোঁজ খবর নেবেন, তাদের এমনভাবে হেল্প করবেন যেন তারা আপনাকে ফলো করতে উৎসাহিত হয়। একজন যোগ্য নেতার তার সামনে পেছনে ডাইনে ব্যয়ে যারা থাকে তাদেরকে হেল্প করে সামনে নিয়ে যান। উনি সবার পেছনে থাকেন না, সবার আগে থাকেন। উনি প্রথমেই খেতে বসে বড় মাছের মাথাটা নিজে নিয়ে খাওয়া শুরু করে দেন না। উনি আগে নিশ্চিত করেন যে সবার জন্য খাবার রেডি আছে কিনা। উনি সবার খাওয়াটাকে আগে ইনশিওর করেন, তারপরে নিজে খান। উনি সবার মতামত নেন, তারপরে নিজে মতামত দেন। উনি প্রথমেই নিজের মতামতটা সবাইকে চাপিয়ে দেন না। যদি কোনো নেতা তার ফলোয়ারদের যেই তার মতামতকে চাপিয়ে দিয়ে চলে আসেন, উনি নেতা থাকতে পারেন না। বরং একজন ভালো নেতা উনি সবার মধ্য থেকে মতামত নিয়ে একটা ডিসিশন নির্ধারণ করেন। আর সেজন্য আপনি নেতা হতে চাইলে নিজেকে নেতা হিসেবে গ্র্যাজুয়ালি তৈরি করেন। ইটস এ টাফ প্রসেস, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এটা খুব পরিশ্রমের একটা প্রসেস। যদি সেই পরিশ্রম করতে রাজি থাকেন, তাহলে আপনাকে সবাই ফলো করবে। থ্যাংক ইউ।